এই যে আমরা দেখি এই নারী পুরুষ এক জায়গায় হইয়া জিকির করে, মাইয়া পুরুষ এক জায়গায় হইয়া ঢলাঢলি কইরা এই যে জিকির করে, এটা কি কোরআনের কোথাও আছে বাবা? যদি থাকে আপনি বলবেন। আল্লাহ পাক কোরআনে এটা বলেছে যে যদি হ্যাঁ সালাত আদায় করো, সালাতের সাথেই জাকাত দিতে হবে। আকিমুত সালাত অতুল জাকাত, মানে সালাতের বিছানায় জাকাত আদায় করতে হবে। তবে এ বলেছে যে যদি তুমি সালাতের বিছানায় বৈশা জিকির করো, তবে এমনভাবে তোমাকে জিকির করতে হবে পাশে যদি কেউ ঘুমান্ত অবস্থায় থাকে তার ঘুম যেন ভঙ্গ না হয়। তাহলে এখন যে দেখা যায় এই দরবারে অনেক ওরস মাহফিলে দেখা যায় নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢলাঢলি কইরা হালকা জিকির করতেছে, এটা কি কোরআনের কোথাও আছে বাবা? যদি থাকে আপনি বলবেন, আর যদি না থাকে তাও আপনি বলবেন। তবে আপনি এবারে একটা কথা বলে গেছে যে যে গুরুর পাঠে গায় সে কখনো একটা শিষ্যকে প্রশ্ন করতে পারে না। তবে আপনি বলেও আমারে প্রশ্ন করছেন, আবার বলছেন কি যে আমার শিষ্যরে আমি একটু টিপি দিয়ে দেখি। তবে বাজার একটা কথা কই আপনারে, বাঘের ছাও করলে বাঘেই হয় বাজার, বাঘের ছাও কখনো বিড়াল হয় না। এইটুকু আপনি যাই না রাখবেন। যত টিপি দেওয়ানোর দরকার আছে শুধু টিপি, না পারলে খামচাও দিয়ে দেখতে দিতে পারি কিনা। তবে এই যে লাস্টে একটা গান গাইছেন, এই গানের কথায় পরে যাব। তবে আমাকে বলছে যে রুমি তুমি কোথা থেকে আইছো, তুমি কোথায় ছিলা, কোথা থেকে আইছো, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি এবং তোমার নাম কি? তুমি রুমি যদি বলো যে আমার নাম রুমি সরকার, তাহলে চড়াই আবার দাঁতের বারান্দা হালাই দেবো। হায় সর্বনাশ। আমি যেখানে ছিলাম দয়াল, আপনি যেখানে ছিলেন ঠিক আমিও সেখানেই ছিলাম। আমি আর আপনি একই জায়গায় ছিলাম। প্রথমে ছিলাম আমরা রোহিণী জগতে, তারপরে গেলাম জাতের সাথে মিশে, আর সেখান থেকে গেলাম বাবার মস্তকে। একটা কবি একটা গানে বলছে যে আগে গর্ব হয় বাবা, পরে হয় মা। বাবা যদি গর্ব না হয়, কোনো নারীর ক্ষমতা নাই যে সে গর্বে সন্তান ধারণ করতে পারে। আগে গর্ব হইতে গেলে বাবাকেই গর্ব হইতে হয়। আগে বাবা গর্ব হয়, তারপরে হয় মা। যখন আমি আমার বাবার মস্তকে এলাম, তখন আমার বাবা ঠিক থাকতে পারলো না, আমার বাবা নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না। তখন আমার বাবা গেল আমার মায়ের কাছে। আমার বাবার নাম হচ্ছে কামাল আর আমার মার নাম সামাল। তার কারণ আমার বাবা যত প্রকার কাম করা দরকার সব কিছু কইরা গেছে, আর আমার মা তার নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম কামাল, আমার মার নাম সামাল, আমার নাম হচ্ছে বিন্দু জালাল। তার কারণ এই 1 ফুট বিন্দু থাইকা আমার জন্ম, তাই আমার নাম হচ্ছে বিন্দু জালাল। আমি গুরু হইতে আর গুরু হইল আমার হইতে। তবে বাজার আপনার একটা কথা কই, আপনি কইয়া গেছেন যে মুরিদ মানে বায়াত মানে বিক্রি, বলেনি? মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি। তবে আপনি তো একজন ফকির, একজন পীর, একজন গুরু। তাহলে আপনি যখন সিঙ্গার মানিকগঞ্জে গেছেন গিয়া বায়াত নিছেন, মানে বায়াত মানে বিক্রি, আর যখন মুরিদ হোসেন মানে মইরা গেছেন। আপনি যে মইরা গেছেন, আমার তো মনে হয় আপনি মরেন নাই। মরা মানুষ কথা কয় বাবা। আপনি গান গাইতেছেন, নাচতেছেন, দেখলেন না ঘাস কিরকম বাবা, ধানি লঙ্কা। তা আপনি মরলেন কিভাবে?
বিক্রি মুরিদ মানে মরা। আপনি মরলেন কিভাবে? আপনি তো জিন্দা, আপনি কথা বলতেছেন, গান গাইতেছেন লাফাইয়া লাফাইয়া, আপনি মরলেন কোন? এ আবার কেমন মরা রে বাজান, আমি বুঝি না বাবা। আপনি এবারে বলবেন আপনি মরলেন কিভাবে? আর এই যে বায়াত মানে বিক্রি, আপনি যখন সিঙ্গারে যাইয়া আমার দাদা গুরু আব্দুল রশিদ চাঁদের কাছে যাইয়া মুড়ি ধইলেন, বিক্রি হয়ে গেছেন আমার দাদার কাছে, আমার দাদা গুরু রশিদ চাঁদের কাছে আপনি বিক্রি হয়েছেন। তবে আমার দাদা গুরু যে আপনারা কিনে নিল কে বাবা? বাজারে যখন কিছু কিনতে যাবেন মূল্য ছাড়া দিবে বাবা? মূল্য ছাড়া দেবে না। তাই আপনি যে আমার দাদা গুরু আব্দুল রশিদ চাঁদের কাছে গিয়া বায়াত নিয়া মুড়ি ধইয়া মইরে গেলেন এবং মুড়ি ধইয়া বায়াত নিয়ে বিক্রি হয়ে গেলেন, আপনারে আমার দাদা গুরু কি দিয়ে আপনারে কিনে এনেছে? একটা গুরুর কাছে যখন একটা শিষ্য যায়, যা বায়াত গ্রহণ করে, তখনই সাক্ষাৎ সে বিক্রি হয়ে যায়। তখন সে ব্যক্তিটারে কি দিয়া উনি কিনে নেন? আপনার কাছে আমার জানার বিষয়, কি দিয়া কিনে নিল? আর যে পাল্লায় আপনারা কাছে কিনে নেওয়ার সময় তো মাইপা উপায় নিচ্ছে বাবা, তো মাইপা যে নিল কোন পাল্লায় মাপছে, তার রশি একটা কিসের ছিল, তার যে পাথর ছিল ওই পাথরটা কিসের ছিল, যে দাড়িটা ছিল ওই দাড়িটা কিসের ছিল, যেটা ধরতো নক্তি বলা হয় ওই নক্তিটা কিসের ছিল? আপনি বলবেন। আর বাজার একটা গান গান গাইছেন, নামাজ রোজা হজ যাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ, হইলে কামেল পীরের বায়াত সকল বুঝতে পারবি। তাহলে আমার কথা আমি বাঁধে দিলাম, অনেক ভক্ত আছে এখানে, আমার মতো অনেক গুণাগার অধম শিষ্য এখানে উপস্থিত আছে। আমি শুরুতে একটা কথা বলছি বাবা, পৃথিবীতে অনেক গুরু দেখা যায় রে বাবা। কবি একটা গানে বলছে, সাদা কাপড় বললে তার মনটা সাদা হয় না, চক চক করিলে সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। তবে বাবা এই যে কামেল পীর, কারো গায়ে কি লেখা আছে বাজান যে এই পীরটা কামেল, এর কাছে গেলে আমরা সঠিক তত্ত্ব তালিম পাইতে পারি? এটা আমি বুঝবো কিভাবে যে এর কাছে গেলে, এই পীরের কাছে গেলে, এই গুরুটারে ধরলে, এনার কাছে আমি সমস্ত কিছু সপাই দিলে আমি কিছু পাইলে পাইতে পারি? এটা আমি বুঝবো কিভাবে, আমি জানবো কিভাবে? আপনার কাছে আমার দাদা, আপনার কাছে যাহা জানতে চাইলাম আপনি সুন্দরভাবে বোঝাই দেবেন। এবার আমি একটা গান গাবো, গানটা থাকবে আমার আর একটা প্রশ্ন। আমার দয়াল যেন ভালো কইরা গানটার দিকে লক্ষ্য রাখেন। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার নিয়ে চলো সেই দেশে বাজান, তোমার সেই দেশে আর আমি থাকবো না দয়ালের দেশে। তবে বাজান আপনি যদি বলেন এই দেশটা হইল ভারত, আমি মানব না। যদি বলেন মালয়েশিয়া, আমি মানব না। যদি বলেন লন্ডন, আমি মানব না। এইটা কোন দেশ এটা আপনার আমারে বুঝাইতে হইব। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে
নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার। যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে। যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই তো বালাই। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই তো বালাই। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। যে দেশে কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। সেই দেশের মাটি গায়ে মাখিয়া হারাব দিশে। দেশের মাটি গায়ে মাখিয়া হারাব দিশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। যে দেশে সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আর আমি থাকবো না দয়াল এই দেশে। যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, এই দেশের মানুষের সাথে আমার মন মিশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে। আর আমি থাকবো না দয়াল এই দেশে, তোমার এই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, বাউল গান পালা গানের আশিকান শ্রোতাগণ ভক্তগণ যারা আছেন, বাবা জ্ঞানী শুনে গান আর অজ্ঞানী শুনে টান। গান বাজনা জ্ঞানী লোকের জন্য বাবা, অজ্ঞানীর জন্য গান না। আমি জানি টাঙ্গাইল জেলার লোক গান খায়, এই দরবারে কি এলে কি খালি পোলা খাওয়ার জন্য আইসেন? এত নরসরা ভালো ভালো গেল গিয়া ভালো ভালো কেতা। হ্যাঁ, আনোয়ার সরকারের সারা বই বিশ্ব যদি 1 লক্ষ ভক্ত থাকে, তার মধ্যে 80,000 এই টাঙ্গাইল জেলা। এই সিজনে প্রায় 35টা প্রোগ্রাম এই টাঙ্গাইল জেলায় পড়ছে আমার। 35টা না রে, 35টা প্রোগ্রাম।
তার মধ্যে আজকেরটা নিয়ে 7টা হবে, 7টা প্রোগ্রাম গাওয়া হবে। আমার টাঙ্গাইল জেলার ভক্তরা কয় বাজান গান আমরা খাই, গান শুনি না। তো এই জায়গায় কি লেকি খালি পোলা খাওয়ার আর মাইয়া মানুষ দেখার জন্য আর শুনি। গান শুনলে শোনার মতন শুনেন, না শুনলে নাই। জাগমুখের দিকে তাকাইলে প্রেমের কথা এমনি আইব, আর তগমুখের দিকে তাকাইলে আশা কথা আবার চলে যায়। কে আমার কাছে জিজ্ঞেস করছে দল, আমি বলছিলাম একটা গানের মধ্যে মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে। এই শিষ্য আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি, মারফতের কালমাখানা গুরুর কাছে আছে জানা, শিষ্য দিলে তোর 16 আনা তুই অমর হয়ে যাবি। এই বাংলাদেশের মানুষ এই তরিকা লোক আর কি কমো, আর কে মধ্যে তো ভেজাল। বাংলাদেশের যারা মুসলিম, যারা মুসলমান, যারা শরীয়তপন্থী লোক, আমি তাদের বলবো 2-4টা কথা। এই ভাই আসতে, এই ভাই আমার সামনে থেকে কানাকানি করলে গান হবে না। আপনারা কি আনোয়ার সরকার কি মনে করছেন, সাপ দিলে থুতু সাথে উড়ে যাইব? আর 1.5 টাকার গায়ক মনে করছেন? আমি কি কই এটাকে শোনেন। এই যে কলমা আমি বলছিলাম, মারফতের কলমাখানা গুরুর কাছে আছে জানা, দিলে তোর 16 আনা অমর হয়ে যাবি। আমারে কয় এটা তো শরীয়তের কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুর কলমার অবস্থান কি? আরে গুরুর কলমার ভাবটা কি? গুরুর কলমার অবস্থা কি? আর গুরুর কলমার নবীজিবাদ কি, থানাবাকা কি, হ্যাঁ রুজদকুল কি, জাত সিফাত কি? এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারো জীবনে যদি 2800 বছর যাবে ওই কালেমাই কাল হাসরে ওর হাতে হ্যান্ডকাপ না গায়া খেলতে খেলতে ওই শালাকে জাহান্নামীতে আমরা। এই কালেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। যতক্ষণ মধ্যে কালেমার জাত সিফাত না জানছো, এই কালেমার জাত সিফাত কোথায় পাইবা? মসজিদ মাদ্রাসায় না। মসজিদ মাদ্রাসায় 2টা জিনিস পাইবা, একটা পাইবা নাউজুবিল্লাহ, আর একটা পাইবা বেদাত। এই গুরুর এই কালেমার জাত সিফাত হাকিকত যদি জানতে চাও, কামেল গুরুর সঙ্গে তোমাকে লাইন করতে হবে। আমি বলছিলাম গুরু শব্দ গয় হিসুকারের গুরু, আই হিসুকারের গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর কর্ম এই কানার দলগুলো অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে। ফাজলামি না পালাগানের মানুষ খালি বাদাম খাওয়া, পান খাওয়া, সিগারেট খাওয়া, চলো যাই। এটা কি 30 বছর, আমার 32 বছর গানের বয়সে এরকম মঞ্চ আমার জীবনও আমার সামনে পড়েনি। তাই আমার বাবা রশিদ সরকার একটা কথা কইছিল, আনোয়ার স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হয়। এই কালেমার জাত সিফাত কি? এই কালেমা বললেও কাফের, না বললেও কাফের। এই কালেমা 2800 বছর যদি কেউ জপে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারী হোক আর পুরুষ হোক, এই কালেমায় হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে। এই কালেমার জাত কি, সিফাত কি, রং কি, নবীজিবাদ কি, এটা জানতে গেলে আনোয়ার সরকারের মতন একজন গুরুর কাছে যায় পায়রুটি করতে হইব। রুমি সরকার সহজ বিষয় নয়, গুরুর কাছে যায় আগে গাভিন হইতে হইব। গাভিন বোঝেন আপনাকে কি কয়? হ্যাঁ, গুরুর কাছে যায় আগে তোমাকে প্রেগনেন্ট হইতে হইব। গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। অত সহজ না। পীরের বাড়ি আসছো, 4টে কসমেটিক করলে, পোলা টোলা খাইলে, বাপরে প্রেমিক প্রেমিকের দেখা হইলো, গুরু হইলো। হ্যাঁ, ফাজলামি করেন না। তার কারণ বাংলাদেশে 360 জন অলির পর 35 গোপর পীর কমই আছে বাংলাদেশে। আমার বাবা রশিদ সরকার কইছিল, আনোয়ার মাছ খাইলে খাইবি মাগুর, আর নান করলে করবি ঠাকুর। এরকম চারাচারি করেন না। তথ্য জানে মত্ত হইেন। তথ্য জানে মত্ত না হইলে তথ্য এমন একটা বস্তু, তথ্য বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব। ফাজলামি না। একটা মুন্সি 90,000 টাকা ভেজেট নিয়ে ওয়াজ করে, সময় পায় 1.5 ঘন্টা। 1 ঘন্টা করে রাজনীতির গল্প, আর আধা ঘন্টা টাকা আদায় করে মসজিদের আন্ডারে, মাদ্রাসার আন্ডারে দাও। আর 9টার দিকে দাঁড়াচ্ছে ভোর 5টা পর্যন্ত। এখানে কোনো রাজনীতি দুর্নীতি চলবে না। কি বাবা, এখানে তত্ত্ব কথা হবে। এতগুলো কথা বলতে পারবে? হ্যাঁ, মৌলবীরা কি আফগানিস্তানের হাদিস পড়ছে, আর আমরা কি ইরানের হাদিস পড়ছি? আর আমি যখন বলছি চার কথা কইছি, আগো সেন্দাই নাই যে আনোয়ার সরকার চা খাইবো, আমি দাঁড়াইছি আর চা নিয়ে আসছি। হ্যাঁ, আগে গুরু ভক্তি শিখতে হইব। গুরুকে ভক্তি করতে হবে। ভক্তি কি জিনিস সেটাকে জানতে হইব। কপাল থলে ফোটা দিও না, ফোটা কপালে লাগাইও। আমি তো বলছি বাংলাদেশে অনেক শিল্পী গুরু শিষ্য পালা করে, আজকে আনোয়ার সরকার পালা করবে ব্যতিক্রম।
বাপ দাদা 14 গোষ্ঠী যা না শুনছে এই টাঙ্গাইল জেলার লোক তাই শোনাবো আজকে। কিন্তু আমি কমুকার কাছে, সে মালটা দিমুকার কাছে, মালটা আমি ঢালমু, সে যে পাত্রই তো নাই। আমি তো অনেকক্ষণ ধরে তাকে চোখে দেখি, যার দিকে আমি তাকে গান গামো তারাই দেখি বাদাম খাওয়া নেবে। তুমি আমার একটা গান শুনো, গানের পর তোমাকে কলেমার গুরুর কলেমার রং কি যাচ্ছে বাদ কি তোমার কালেমা তুমি পড়বে, তুমি না তুমি কি গাইবে আমার সাথে। এই আমার সাধু গুরু যারা কালেমা দেখবেন না কালেমা হাতত নেবেন, কালেমা যদি দেখলেন যদি দেখতে চান দেখাইমু, আর যদি কোন হাতত নেবো কালেমা আজকে হাতে হাতে ধরিয়ে দেবো। আমার রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এ কোরআনকে আমার দুলা ভাই লিখছেন, আমার আব্বা লিখছেন। আমি প্রথম বলি নাই সূরা ফাতিহা আয়াত নাম্বার 10, যা তোর কোনো পাপ হক কেন আলম জিজ্ঞাসা কর যা। আয়াত নাম্বার 10 সূরা ফাতিহা, ওখানে আল্লাহ নিজে বলছে বন্ধু তুমি বলে যাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে। আমার নবী কাদিরে ঘুমিয়ে বলছিল আমি দুটো জিনিস থুয়ে গেলাম সারা বিশ্বের মুসলমানের মুক্তি হওয়ার জন্য, দুইটা বস্তু আমি নবী থুয়ে গেলাম, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত সুন্নাহ। তোমার মতন কিছু শিষ্য কিছু মুন্সি কিছু পীরেরাও কয় যে নবী দুইটা জিনিস থুয়ে গেছে, এটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা হচ্ছে হাদিস সুন্নাহ। আমার সামনে বইলে এই ওই সময় হাদিস পাইবো কই, নবী দুইটা জিনিস থুয়ে গেছে, একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জক, নবীর বংশের উপর মুরিদ হইতে হবে। এই তো মানে কি নবীর বংশের কাছে মুরিদ হইছেন? আমার নবী বলছে আহল মানে পরিবার আমার আর বায়াত মানে আমার বর্জক। তখন এক সাহাবী বলছিল হুজুর আপনার তো বংশই নাই, আপনার 4টে মেয়ে 3টে ছেলে হয়ে মরে গেছে, আপনার বংশ কই? তখন আমার নবী বলছিল আনা আলিউন মিন্নি, আলী আমার, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তাগো বংশ কি আমার বংশ কি? আমার বংশ সরকার, তোমার বংশ মন্ডল, হয়তো আমার নুরুল বাবা তার বংশ হইতে যে কোনো একটা হবে। কিন্তু আমার নবীজি বলছে আহলে বায়াত, আহল মানে পরিবার, বায়াত মানে আমার বর্জক, নবীর বংশের কাছে মুরিদ হও। নবীর বংশ পাইসা কই? এত ভারী ভারী কথা যদি কইতে যদি জ্ঞানজাম করেন, এই দুঃখ আমার বাংলাদেশের আর বলার জায়গা নাই। আগে গানটা গাই, গানটা গাওয়ার পরই তোমার কাছে আমি এই পালা এই কালেমার যাচ্ছে বা তোমার আমি জানাবো। রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই যে মিম আলিফ লাম মিম, জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মিম কি? বাংলাদেশে অনেকগুলো পীর ভাই হয়েছে, আর মিম নিয়ে গেছে এখন নাবিন নিছে। হ্যাঁ, এই মিম কি এটা বুঝতে হইব। আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়াইছে, এই গুরুর মূল সুপে কি হিটে যায় না তুমি আজকে 70,000 পয়সা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। কোরআনে বলছে আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন। আমি কি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা কইনি? প্রতিটা কথার সাথে আমার কোরআনের আয়াতের অর্থ থাকবে, লেস থাকবে। আল্লাহ কুল্লে শাইন মহিন, আল্লাহ কুল্লে শাইন কাদির। আল্লাহ সব জায়গায় বিরাজমান না, আল্লাহ কোথায় আছে এটা বুঝতে হইব। 70,000 পয়সা দিয়ে
বাংলাদেশে অনেক মৌলবি এখন তাউত পড়া শুরু করছে। এরা কয় মক্কা খুললে মক্কায় গেলে আল্লাহর দেখা পাওয়া যায়। আল্লাহ মক্কায় বসে নাই, মসজিদে বসে নাই, আল্লাহ আছে প্রতিটা মানুষের মধ্যে। একটা দিলকাবা আছে, ফার্সিতে বলে কাল্ফ, ইংলিশে বলে হার্ট, আর বাংলায় বলে হৃৎপিণ্ড। কোথায়? বায়ুমোর স্থানের 2 আঙ্গুল নিচে একটু পাতলা চামড়া, তার নিচে হাড্ডি, তার নিচে মাংস, তার নিচে মাংস, এভাবে 70,000 পর্দা ভেদ করে আল্লাহ আছে, রাসূল আছে, তোমার গুরু আছে। তুমি কানার দল বুঝবা কেমনে? এটা বুঝতে গেলে তোমার গুরুর সঙ্গে লাইন ঠিক রাখতে হবে। 70,000 পর্দা দিয়ে পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। জিবরাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে এলো। গোপনে রইল বলতে গেলে সরে খাই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে খোদা কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আল্লাহর বাণী কালাম পাকে প্রতিটা মুমিনের ঘরে কোরআন আছে, আছে না বাবা? কোন মুমিনের ঘরে যদি কোরআন না থাকে মুমিনই না। প্রতিটা মসজিদে একটা করে খুতবা হয়, সানি খুতবা হয় না? মসজিদে সানি খুতবা, যে মুন্সি সানি খুতবা না দেবে একজন বেতন দেন না। এই জন্য আমি আনোয়ার সরকার বলি, নবীর হাদিসে আসছে, নবী বলছে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, কিনা মুন্সির হাতে জানা জানে কবর শুও না, আর ওই সাজা গুরুর কাছে জানি কোনো ভক্ত জানি মুড়ি ধরে না, ভাত খাও চাই না, আর গুরু ধরো যাই না। আল্লাহর বাণী কালাম পাকে পুরুষ পরা মুখে জপ আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে খোদা কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। হাসান মিয়া ভেবে বলে বাবা এই পালা জগতে গান গাইতে যায় এক সময় আমার গুরুজি রশিদ সরকার অনেক যন্ত্রণা লাঞ্ছনা সইছে। এখন বাংলাদেশে অনেক কানা ভক্ত কয় রশিদ বাবা কই গে লাগো, ওই সালার আগে কই গেছিলাম। হ্যাঁ, এরকম আমি উত্তরবঙ্গে আমার বাবার একটাই সন্তান, আমি আমার 50 থেকে 55টা মামলা এই গান জগতে, এই তরিকার জগৎকে ভালোবাসতে যায়, পীর মুর্শিদের গোলামি করতে যায়, হক কথা কইতে যায়। ওরে হাসান মিয়া বলে বলে আরে কোরআন নিয়ে কথা বলে, খাজা ইসরাইল দয়া হলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি
গেলে যদি নবীর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়।